বন্ধুরা আজকে এমন একটি বিষয় আমার চোখে পড়েছে, যেটি চোখে পড়ার পর আমার তো একজন ক্রিয়েটার হিসাবে আনন্দের কোনো সীমাই ছিল না। একটি চ্যানেলের একটি ভিডিও দেখার পর আমি যখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছি, এবার অন্য ভিডিও দেখতে গিয়ে দেখছি সেই চ্যানেলের পাশে যে সাবস্ক্রাইব বাটন এবং নোটিফিকেশান বাটন, এই দুটি কিন্তু আমার স্ক্রিনে আর দেখা যাচ্ছে না। সেই সাবস্ক্রাইব বাটন কিন্তু একদম উধাও। এর ফলে আমার ক্রিয়েটার হিসাবে আনন্দ হয় এই কারণে, কোনো দর্শক যদি আমাদের চ্যানেলকে একবার সাবস্ক্রাইব করে নেয়, তারপরে কি তার কাছ থেকে সাবস্ক্রাইব বাটনটি উধাও হয়ে যাবে? অর্থাৎ আনসাবস্ক্রাইব করার কোনো চান্সই কি একজন দর্শক আর পাবে না ইউটিউবের প্ল্যাটফর্মে? একজন ক্রিয়েটার হিসাবে এর চাইতে ইউটিউবের প্ল্যাটফর্মে আর কি চাই? আর এই বিষয়টি সম্বন্ধে আমি জানার চেষ্টা করি এবং যা জানি সেগুলি আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি। আর এই বিষয়ে আমি যখন এক্সপেরিমেন্ট শুরু করি, অর্থাৎ আমি যে সমস্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছি সেই রকম একটি বড় চ্যানেলে গিয়ে যখন বিষয়টি আমি জানার চেষ্টা করি, তখন কিন্তু বিষয়টি আমার সামনে পরিষ্কার হয়ে যায়। আমার স্ক্রিনে দেখুন, আমার পাশে আপনার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার, সেখানে দেখুন একটি চ্যানেল আমি বের করে রেখেছি, অর্থাৎ আমি যে চ্যানেলটির সাবস্ক্রাইবার। এবার সেই চ্যানেলটির একটি ভিডিও যদি আমি ওপেন করি, তাহলে আপনারা বুঝতে পারবেন সেই চ্যানেলের ভিডিও আমি ওপেন করলে এখানে দেখুন চ্যানেলের নাম রয়েছে এবং সেই চ্যানেলের পাশে কিন্তু কোনো রকম সাবস্ক্রাইবার বাটন নেই। কালো কালারের অথবা লাল কালারের কোনো রকম সাবস্ক্রাইবার বাটন নেই এবং কোনো রকম নোটিফিকেশান বাটনে কিন্তু এখানে দেখা যাচ্ছে না। অর্থাৎ আপনার যদি কেউ দর্শক সাবস্ক্রাইবার করে থাকে, আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকে, তাহলে কিন্তু সে যখন পুনরায় আপনার ভিডিও চালাবে, সে কিন্তু এই ধরনের সাবস্ক্রাইব বাটন এবং নোটিফিকেশান বাটন আপনার নামের পাশে এখানে কিন্তু দেখতে পাবে না। অর্থাৎ এই যে সাবস্ক্রাইব বাটন তার একটি কালো কালারের থাকতো, এটিকে কিন্তু ইউটিউব হাইড করে একটি এক্সপেরিমেন্ট চালাচ্ছে। এবার আপনি যদি নতুন কেউ যদি আপনার চ্যানেলটি ওপেন করে, সে কিন্তু অনায়াসেই আপনার চ্যানেলের লাল কালারের সাবস্ক্রাইব বাটন দেখতে পাবে এবং সে কিন্তু সাবস্ক্রাইব করতে পারবে। কিন্তু করার পর এখানে দেখুন নামের পাশে একটি অ্যারো রয়েছে, এখানে টাচ করলে আনসাবস্ক্রাইব, নোটিফিকেশান এবং যদি জয়েন বাটন থাকে তাহলে জয়েন বাটনও কিন্তু আপনার দর্শক দেখতে পাবে। এবং যদি আপনার চ্যানেলে অন্য কোনো নতুন দর্শক আসে, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য লাল কালারের একটি সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবে এবং সাবস্ক্রাইব করার পরে যখন আবার আপনার চ্যানেলে অন্য ভিডিও দেখবে তারা কিন্তু সরাসরি আপনার চ্যানেলের নামের পাশে সাবস্ক্রাইব বাটন এবং নোটিফিকেশানের যে বাটনটি রয়েছে সেই দুটি নাও পেতে পারে। এটি একটি নতুন এক্সপেরিমেন্ট চালাচ্ছে ইউটিউবের পক্ষ থেকে। যদি এই এক্সপেরিমেন্ট সফল হয়, অর্থাৎ আপনার সাবস্ক্রাইবাররা যখন আবার আপনার চ্যানেলের অন্য ভিডিও দেখবে, তারা কিন্তু আপনার নামের পাশে সেই কালো কালারের সাবস্ক্রাইব বাটন নাও পেতে পারে। আগে যখন আপনার নামের পাশে তারা সাবস্ক্রাইব বাটনটি পেয়ে যেত, সরাসরি সেখানে টাচ করে আনসাবস্ক্রাইব করে দিতে পারতো। এতে অনেক সময় কম লাগতো, ফলে আপনাদের চ্যানেলের আনসাবস্ক্রাইব হয়ে যাওয়ার কিন্তু চান্স বেড়ে যেত। অর্থাৎ এই এক্সপেরিমেন্টের মাধ্যমে কিছুটা ভেতরে গিয়ে যখনই আনসাবস্ক্রাইব করতে হবে, আপনাদের চ্যানেলের ক্ষেত্রে অনেক কিন্তু রিস্ক কমে যাবে, ইউটিউব এটাই মনে করছে। বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই এক্সপেরিমেন্ট সফল হলে আপনাদের চ্যানেলের পক্ষে এটি উপকারে আসবে নাকি আপনাদের চ্যানেলের পক্ষে এটি অপকার বেশি হবে। যদি ভালো লাগে, যদি হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই লাইক করবেন। আপনাদের যে কোনো সমস্যা কমেন্ট করতে ভুলবেন না। এবং যদি এখন আমাদের পরিবারের সঙ্গে যুক্ত না হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান, কারণ আমরা ইউটিউবের এই ধরনের হেল্পফুল কন্টেন্ট আপনার জন্যই নিয়ে এসে থাকি। সম্পূর্ণ ভিডিওতে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।